যারা তাদের নামাজে বিনয়ী আর নম্রভাবে থাকে। বিনয়ী কি? আমরা অনেকে বিনয়ী চিনি না। বিনয়ী দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে আমাদের বিনয়ী দ্বারা বোঝানো হয়েছে যে ব্যক্তি খুশু হুজুরের সাথে নামাজ আদায় করবে। আমরা আলহামদুলিল্লাহ নামাজে দাঁড়াইলে 4 রাকাত নামাজ তো পড়মু, 2 রাকাতে নামাজ শেষ। কি যে পড়ি আমরা নিজে জানি না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, 1 নম্বর আলামত হচ্ছে মুমিনের আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে ব্যক্তি খুশু হুজুরের সাথে বিনয়ের সাথে নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়াইতে হবে এমন ভাবে যে আমার সামনে হচ্ছে আল্লাহ। একজন ছাত্র যখন উস্তাদের সামনে গিয়ে দাঁড়ায়, দেখবেন ওই ছাত্র একবারে সোজা হয়ে দাঁড়ায়, কোনো তেলবিরি নাই, বাঁকা নাই, কোনো নড়াচড়া নাই, একবারে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। তেমনি ভাবে যখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে যুক্ত হব, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার সময় আমরা এটাই ভাবতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন। আল্লাহ পাক তো বলে দিয়েছে যে আমি যখন বান্দারা আমার নামাজের মধ্যে দাঁড়ায়, আমি তাদের সাথে সাক্ষাৎ করি, কোরআন তেলাওয়াত করে আমার সাথে কথা বলে। যে ব্যক্তি নামাজ পড়লো সে আমার সাথে সাক্ষাৎ করলো। আল্লাহ পাক রব্বুল অন্য জায়গায় বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা, নিশ্চয় নামাজ, আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ কি করে আপনাদেরকে মন্দ কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত করে, বাধা দিয়ে রাখে। যখন আপনি নামাজ পড়বেন, 5 ওয়াক্ত ধারাবাহিক নামাজ পড়বেন, নামাজ পড়ার কারণে দেখবেন আপনার মনটা থাকবে নামাজের দিকে, মসজিদের দিকে। ওই সময় যদি আপনি একটা খারাপ কাজ করেন, খারাপ কাজ করা অবস্থা যখন যাইতে চাইবেন, আপনার মন চাইবে প্রথম যা খারাপ কাজের মধ্যে চলে যা, খারাপ কাজ কর। আপনার আরেকবার মনের মধ্যে কথা আসবে, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তো আল্লাহর কালাম পড়ি, আমি আল্লাহর নামাজ পড়ে, আমি আল্লাহর কালাম পড়ে, কিভাবে আমি খারাপ কাজে যাইতে পারি? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ খারাপ কাজ, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এটাই হচ্ছে মুমিনদের প্রথম আলামত। মুমিনদের 5টা আলামতের মধ্যে প্রথম আলামত হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এটা হচ্ছে এমন নামাজ, ওই নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খারাপ কাজ এবং মন্দ কাজ থেকে বিরত রাখবেন। আর প্রথম আলামতটি সূরা মুমিনের মধ্যে বলে দিয়েছেন 2 নম্বর আয়াতে, ওয়াল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে ব্যক্তি নম্রভাবে, ভদ্রভাবে, বিনয়ী হয়ে নামাজ আদায় করবে, খুশু হুজুরের সাথে নামাজ আদায় করবে, তেলাওয়াত তারতিল ভাবে করবে, এরকম ভাবে করবে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। যে ব্যক্তি তারতিল ভাবে সহি শুদ্ধ করে নামাজ আদায় করবে, সেই হচ্ছে প্রকৃত মুমিন। আর তার প্রকৃত আলামত প্রথমটাই হচ্ছে নামাজ দিয়ে আরম্ভ। আমরা অনেকে নামাজে দাঁড়াই, নামাজ শুরু করি, নামাজ দিকে পড়ি, অনেকে নামাজ পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা। আরে ভাই দুষ্ট বুজুর্গ, যে এই তারাতে নামাজ পড়বে তার নামাজ তো হবেই না। নামাজ হবে কিভাবে? লাহনে চলি, লাহনে কফি যদি নামাজের মধ্যে থাকে নামাজ তো হবেই না। নামাজ ফাসিদ। কিসের জন্য ফাসিদ? আপনি শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আসমান জমিন সমস্ত জগৎ সৃষ্টি করেছেন। আর আমরা দেখব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটার কিটা বোঝা? আমরা তেলাওয়াত করছি না, তেলাওয়াত নিয়ে বিকৃতি করছি। আর ওই বিকৃতি করলে নামাজ তো ফাসিদ, ওর তো হয় না। আর নামাজ ফাসিদ হওয়ার কারণে ওই নামাজ আপনার ওয়াজিব তো হবে, নামাজ তো পড়তেই হবে। আর যদি আপনি সুন্দরভাবে নামাজ না পড়েন, সওয়াবের আশা আসলেন মসজিদের মধ্যে, আপনি গুনাহ করলেন, আপনার মতো বরবাদ ফাসলো আর দুনিয়াতে মতো না। তাই আমরা সবাই চেষ্টা করব যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, খুশু হুজুরের সাথে নামাজ পড়েছেন, তেমনি ভাবে আমরা নামাজ আদায় করতে পারি। আমরা খুশু হুজুরের সাথে বিনয়ীভাবে নামাজ আদায় করি। আর আমরা কিভাবে নামাজ আদায় করব? এই বৈশাখ মাস, বর্তমানে বৈশাখ মাস, নামাজে দাঁড়াইলে মনে হয় বৃষ্টি আসতেছে, তাড়াতাড়ি নামাজ শেষ করবে ইমাম সাহেব।
হয় কি না হয় না? মনের মধ্যে শয়তানে বাধা দেয়, এই তাড়াতাড়ি নামাজ পড়, তোর মেঘে আইয়া দান দি যাইলা, তোর দান ফাটিয়ে গেছে, খাড়াইতে না ওই মেশিন থেকে রেখে এ থেকে যেন আমরা বিরত থাকতে পারি। মনের মধ্যে এই ওয়াসওয়াসা থেকে বিরত থাকতে হবে। 5 ওয়াক্ত খুশু খুশু সাথে নামাজ আদায় করতে হবে। এটাই হচ্ছে মুমিনের প্রথম আলামত। দ্বিতীয় আলামত কি দেখেন? দ্বিতীয় আলামত والذين هم عن اللغو معرضون, যারা বেহুদা কথাবার্তা থেকে বিরত থাকে। হায় রে যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমরা এর মধ্যে বেশি লিপ্ত থাকি। অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকতে হবে। আমরা তো আলহামদুলিল্লাহ যদি একটা আড্ডাখানে বসি, একটা নিয়ে বসছি, আর একটা শুরু করতে 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 করে দিন চলে যায়, নামাজ রক্ত চলে যায়, এদিকে আমরা খবর নাই, কিন্তু আলাপ তো বাড়তেছে। এ থেকে আমাদেরকে বিরক্ত থাকতে হবে। একজন আলাপ তুলছে যে আজকে আমাদের এই পুকুরটা সিঁচা হবে, পুকুর সিঁচা থেকে মুক্ত মাছ ধরা হবে। আরেকজন আলাপ তুলে আমার জমি নামতে হবে। আরেকজন আলাপ তুলে মসজিদে এই হইতেছে সেই হইতেছে, গ্রামের মধ্যে এই হইতেছে সেই হইতেছে। এগুলো আলাপ করতে করতে অতিরিক্ত কথা বলা হয়ে যায়। অতিরিক্ত কথা বলা কিন্তু মুমিনের আলামত না। আর যে ব্যক্তি নিশ্চুপ থাকবে আর যে ব্যক্তি কম কথা বলবে সেই হচ্ছে প্রকৃত মুমিন। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি নিশ্চুপ থাকবে, অতিরিক্ত কথা থেকে বিরত থাকবে, তারই মারার পরে নাজাত হবে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, অতিরিক্ত কথা থেকে বিরত থাকাই হচ্ছে নাজাতের আলামত। আর আমরা কি করি? অতিরিক্ত কথা বলতে বলতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে যাইতে গীবত করতে পারি, গীবত শুরু হয়ে যায়। শুরু করছি একটা, শুরু করে দিয়েছে আরেকজনের কথা। এটা হচ্ছে গীবত। আর গীবত যে ব্যক্তি করবে, গীবত এমন একটা গুনাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি গীবত করলো সে ব্যক্তি যেন জিনা করলো। আর জিনাটা করলো তার মায়ের বোনের সাথে জিনা করলো। ওই গুনাহ যত বড়, এর থেকে বেশি নিকৃষ্ট গুনাহ হচ্ছে গীবতের গুনাহ। এরকম বলেন ভাই দুস্থ বুজুর্গ বাবারা, গীবত কত বড় আলামত। এই গীবতের কারণে আমরা এখন লিপ্ত হয়েছি গুনার মধ্যে। আর গীবত আমরা প্রত্যেকের মধ্যে পাওয়া যায়। কিন্তু আলহামদুলিল্লাহ এই পরিচয় গ্রামের মধ্যে আলহামদুলিল্লাহ আমিও 12 বছর 13 বছর থাকছি, কিন্তু এই অবস্থা দেখি নাই। আলহামদুলিল্লাহ পাক যেন এ থেকে আমাদের প্রত্যেককে, গ্রামের প্রত্যেককে, যুবক ভাই, পর্দা আলেম, মা বোনেরা সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করে রাখেন গীবত থেকে। গীবতের কারণে আপনি জান্নাতে যাইতে পারবেন না, জাহান্নামে যাইতেই হবে। যে ব্যক্তি গীবত গাইবে, এক ব্যক্তির আরেক ব্যক্তির মাঝে বলবে, আরেক ব্যক্তির কথা আরেক ব্যক্তির মাঝে বলবে, দুই ব্যক্তি ঝগড়া লাগবে, আর লাগার কারণে এক ব্যক্তি হত্যা হবে, আরেক ব্যক্তি খুনি হবে, এক ব্যক্তি আসামি হবে, আরেক ব্যক্তি খুন হবে। ওই খুনের মধ্যে যেটুকু গুনাহ হবে সবটুকু গুনাহ যে ব্যক্তি গীবত গাইছে, যে ব্যক্তি মান লাগাই দিয়েছে, তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। আর ওই ব্যক্তির এই যে আলামত নিয়ামতগুলো রয়েছে, যে সওয়াবটুকু রয়েছে, এই সওয়াব থেকে বঞ্চিত করা হবে। দেখেন গীবত কত বড় গুনাহ। এই গীবত থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে বিরত রাখেন। তাই আমি বলছিলাম যে মুমিনগণের দ্বিতীয় আলামত হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আর অতিরিক্ত কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। আর যে ব্যক্তি কথাবার্তা থেকে বিরত থাকবে, যতটুকু প্রয়োজন, আমাদের একটা কথা প্রয়োজন, আমরা আলাপ করতেছি, এইটা প্রয়োজন, বিশেষভাবে আমি ছুটি নিতেছি, মুতাল্লিকে বলতে হবে, কিসাকে বলতে হবে, এটা আমার বলতেই হবে। এর থেকে অতিরিক্ত আর বলবো না। এটাই হচ্ছে মুমিনের আলামত। আর যে ব্যক্তি এই থেকে অতিরিক্ত কোনো আলাপ করলো, আলাপের থেকে অতিরিক্ত যাইতে দেখবেন ওই ব্যক্তির সাথে যখন ঘনিষ্ঠ হয়ে যায় কথাবার্তায়, অপর ব্যক্তি যে রয়েছে তার গীবত গাইতে বই রয়েছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন ওই গীবত থেকে, অতিরিক্ত কথাবার্তা থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত রাখেন। আর যে ব্যক্তি হেফাজত থাকবে, জবানকে নিজের হেফাজত করবে, চক্ষুকে হেফাজত করবে, তার দ্বিতীয় আলামত হচ্ছে মুমিনের আলামত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরাতুল মুমিনের 4 নম্বর আয়াতের 3 নম্বর আলামত কি বলে দিয়েছেন? والذين هم للزكاة فاعلون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
মুমিন যে ব্যক্তি তার মধ্যে তৃতীয় আলামতটি হচ্ছে যাকাত। যাকাতের বেলায় কঠোর হয় না, যাকাত সে দেয়, তার উপর ওয়াজিব হয়েছে সে দিয়ে দেয়। আমরা এমন অবস্থায় আছি যাকাতে তো ওয়াজিব হয়ে গেছে, জাকাতের দিকে খবর নাই, ওই টাকা নিয়ে আমরা গান বাজনা উরুস এই সেই করতেছি, কিন্তু জাকাতের দিকে আমরা লক্ষ্য নাই। তাই ভাই জ্যেষ্ঠ বুজুর্গ মুরব্বিয়ানের বাবারা, যুবক ভাইয়েরা, আমাদেরকে জাকাত যদি ওয়াজিব হয় আমাদেরকে লক্ষ্য করতে হবে যে জাকাত ওয়াজিব হয়েছে কিনা। আমরা অনেকে বুঝি আর অনেকে বুঝি না কখন ওয়াজিব হয়। তাই একটু সামান্য সংক্ষিপ্ত বলে দেয়, 52.5 তোলা রূপা আর 7.5 স্বর্ণ পরিমাণ যার নেশা পরিমাণ হবে তার উপরে জাকাত ওয়াজিব হয়ে যাবে। এটা সংক্ষিপ্ত আমি বলে দিলাম। আর যারা বিস্তারিত জানতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, অথবা আলিম উলামা আছেন গ্রামের, তার সাথে যোগাযোগ করবেন। আমি মনে করি আলিম উলামার সাথে যোগাযোগ করলে অনেক ভালো হবে। আমি ছোট মানুষ, আপনাদের কাছে প্রিয় থাকার কারণে আজকে এই জায়গায় বলতে পারছি। তা আমি এত আলিম না, আমি টাইটেল দেই নাই, সামান্যটুকু রয়েছে। তা আমি এতটুকু না বোঝার কারণে আমি বলতেছি আলিম উলামার সাথে আপনারা যোগাযোগ করবেন। গ্রামের মধ্যে দেখেছি আলহামদুলিল্লাহ অনেক আলিম আছেন, তাদের সাথে আপনার যোগাযোগ করলে জাকাত বুঝতে পারবেন। কিন্তু ওই জাকাত থেকে আমরা বিরত হয়ে গেছি। জাকাতের টাকা এমনি হইতেছে ওয়াজিব, আর ওয়াজিব টাকা দিয়ে আমরা করতেছি নাচ গান, ওয়াজিব টাকা দিয়ে করতেছি গান বাজনা, আর ওই গান বাজনা থেকে বিরত থাকতেই হবে। আর ওই জাকাত যে দিবে সেই হচ্ছে প্রকৃত মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলে দিয়েছেন প্রকৃত মুমিনের আলামত 5টা, সূরাতুল মুমিনের মধ্যে বলে দিয়েছেন। প্রথমটা হচ্ছে আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, বিরিভাবে নামাজ পড়া, নামাজ আদায় করা। আমরা 4 রাকাত নামাজ পড়ি 1 মিনিটেই শেষ। বাবারা মনে রাখবেন, একটা সূরা তেলাওয়াত করতে গেলে কমপক্ষে 1 মিনিটের দরকার। একটা কেরাত করতে গেলে 1 রাকাত নামাজ পড়তে কমপক্ষে 1.5 মিনিট, একবার কমের মাঝে 1.5 মিনিটের দরকার। কিভাবে আমরা এই 1.5 মিনিটের জায়গায় আমরা 1 মিনিটে 4 রাকাত শেষ করি? এটা তো মুমিনের খাতায় পড়ে না, মুমিনের খাতায় পড়েই না, আর গুনাহ করে যাইতেছি। তাই আমরা সতর্ক থাকতে হবে। আমরা আসি মসজিদের মধ্যে সওয়াব কামাইতে এসে আমরা গুনাহ নিয়ে যাই, এর থেকে কম পাও তার দুনিয়াতে নাই। দ্বিতীয় নম্বর আলামতটি হচ্ছে ওয়াল্লাযিনা হুম আনিল লাগwi মুরিদুন, অতিরিক্ত যে কথাবার্তা রয়েছে এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটাই হচ্ছে মুমিনদের আলামত। যুবক ভাইরা ভালো করে মন দিয়ে শুনবেন যে আমরা যদি অতিরিক্ত কথা বলি, আমরা অনেকে বলি বুঝতে পারি